সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আপডেট পাটের বাজার নিউজে। দর্শক, আপনারা জানেন বর্তমান সময় কিন্তু পেঁয়াজ রসুনের পরপরই পাটের বাজার নিয়ে প্রচুর সিন্ডিকেট চলছে। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনারা বিশেষ করে জানেন আমরা হাট পর্যায়ে ঘুরি এবং খবরাখবর রাখি। পাবনা ছাড়াও দেশের সবচেয়ে বেশি পাট উৎপাদনকারী জেলা ফরিদপুর সহ মেহেরপুর, যশোর, কুষ্টিয়ার। দর্শক, এই ভিডিওতে জানিয়ে দেবো বিভিন্ন জেলার পাটের খবরাখবর, সেই সাথে বর্তমান পাট ব্যবসায়ীদের কি পরিস্থিতি চলমান রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় পাটের মিল আহাদ, আকিজ, একতা, জনতা ছাড়াও আরো বেশ কিছু মিল রয়েছে, সেই মিলের কি অবস্থা রয়েছে সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা বেশ কিছু পয়েন্টের মধ্যে কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। দর্শক, বর্তমান যে পাটের দামটা রয়েছে, আসলে 2025 সালের পাটের দাম এবং 2026 সালের পাটের দাম যদি আমরা কম্পেয়ার করি বা দুই সালের পাটের বাজার যদি আমরা একসাথে করি, তাহলে দেখতে পারবো যে ভরা মৌসুমে 2024 সালে যেখানে বাজার ছিল 2800 থেকে 3200 টাকা বা 3400 টাকার মধ্যে, 3200 বেশি ছিল, সেটা 2025 সালে এসে দাঁড়িয়েছে 3500 থেকে শুরু করে সর্বোচ্চ 3800 টাকা পর্যন্ত। এটা পাবনার বাজার। এছাড়াও পাবনার বাইরে যেমন ফরিদপুরে বাংলাদেশের সবচেয়ে বেশি দামে পাট বিক্রি হয়, বর্তমান বাজারে তার বাজার মূল্য 3700 থেকে শুরু করে 3900 টাকা প্রতি মণ। অর্থাৎ 2025 সালে এসে পাট বাধাই করতে অনেকটা হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা, এটাই আমাদেরকে জানিয়েছেন। দর্শক, বর্তমান দাম নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। আমি যদি আপনাদের পর্যায়ক্রমে দামটা জানাই, এখন পাটের কিন্তু কোয়ালিটির উপর দাম। আপনারা জানেন যে যদি রসুন, পেঁয়াজ বা অন্য অন্য যে সকল বাজার রয়েছে কাঁচামালের, ঠিক সেই বাজারের মতোই কিন্তু কোয়ালিটি ভেদে পাটের দাম রয়েছে। পাটের যে সাইজ আছে D1, D2 এবং আর একটা যে নিম্ন কোয়ালিটির পাট রয়েছে সেটা হচ্ছে এসএমআর পাট। কিন্তু আসলে পাবনা জেলায় বেশ কিছু হাট ঘুরে যে তথ্য আমাদের কাছে রয়েছে, সেখানে সর্বনিম্ন এসএমআর পাটের দাম চলমান রয়েছে আপনার 3200 থেকে 3400, 3400 থেকে 32 থেকে 3400 আশেপাশে এসএমআর পাটের দাম রয়েছে, যেটা আসলে লোকাল পাট যাকে বলা হয়, যেটা আপনার কালো এবং পাটের পরিপক্ক না। তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি যেটা D2 অর্থাৎ মাজরা কোয়ালিটির পাট, সেটা কিন্তু আজকের যে বাজারটা রয়েছে সেই বাজারে সর্বনিম্ন বিক্রি হচ্ছে 3500 থেকে শুরু করে পাবনার বাজারে 3600 টাকা পর্যন্ত এবং ফরিদপুরের বাজারে 3700 থেকে শুরু করে 3600 টাকা পর্যন্ত। এছাড়াও যেটা সর্বোচ্চ হাই কোয়ালিটি D1, সেটা চলমান রয়েছে পাবনায় 3700 থেকে 3650 টাকা এবং ফরিদপুরে রয়েছে 3700 থেকে 3900 টাকার মধ্যে। অর্থাৎ ফরিদপুরে কিন্তু সবচেয়ে পাটের দাম বেশি। এছাড়াও আমরা যদি আপনাদেরকে জানাই, মেহেরপুর, যশোর, কুষ্টিয়া এই সকল জেলার পাটের বাজার কিন্তু সবসময় নিম্নগামী থাকে। যখন বর্তমান বাজার রয়েছে 3200 থেকে 3500 টাকার মধ্যে, সর্বনিম্ন প্রতি মনে 300 থেকে 400 টাকা কম হয়ে থাকে ফরিদপুর এবং পাবনার পাটের থেকে। দর্শক, আশা করি পাটের বাজার সম্পর্কে দামটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবার আমরা একটু মিলের দিকে তাকাই। আপনারা দেখেন পাটের বাজার কিন্তু সবচেয়ে বড় সিন্ডিকেট হয়ে থাকে এই সকল বড় বড় মিল কারখানায়। অনেক সময় আমরা দেখি মিল কারখানার মালিক বা কর্তৃপক্ষ ছোটখাটো ব্যবসায়ীদের দিয়ে পাট কেনায়, পরবর্তীতে কিন্তু তারা সেই দামে পাট নেয় না। আর পাটের কিন্তু নির্ধারিত মূল্য বেঁধে দেয় সরকার। তবে 2025 সালে এ পর্যন্ত সরকার থেকে কিন্তু কোনো ধরনের মূল্য নির্ধারণ পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ী এবং মিল মালিকের। এর কারণেই কিন্তু আসলে অনেকটা হিমশিমের মধ্যে পাট কিনছে। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে পাটের মিলগুলো রয়েছে, আহাদ, আকিজ, একতা, জনতা, আরো বেশ কিছু মিল রয়েছে, সেই সকল মিল মালিকের বিপক্ষে কিন্তু আমরা ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ পেয়েছি। যেমন পাট আসলে হাটে নগদ অর্থ দিয়ে কিন্তু কিনতে হয়, সেক্ষেত্রে মিলে যে পাটগুলো জমা দেওয়া হয়, যেখানে বিল 1 কোটি বা 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি বা 50 লক্ষ টাকা হয়ে থাকে, সেখানে কিন্তু আসলে বিল যারা সাধারণ ব্যবসায়ী রয়েছে তারা 1 কোটির জায়গায় পাচ্ছে মাত্র 20 লাখ টাকা। এর কারণে কিন্তু আসলে পাটের বাজার প্রতিনিয়ত 100, 250 বা এরকম কম বেশ হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তারপরে আমরা জানাই বাধাই প্রক্রিয়া। আসলে এই বছরে যে দামটা রয়েছে 2025 সালে সর্বোচ্চ দাম ভরা মৌসুমে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মানে ভরা মৌসুমে এরকম দাম আসলে কোনো বছর হয়নি, যেটা প্রায় 4000-এর কাছাকাছি ছুঁই একটা বাজার। এই বাজারে আসলে অনেক ব্যবসায়ী বা অনেক ক্রেতা যারা মিলে পাট দিচ্ছে তারাও কিন্তু হিমশিমের মধ্যে রয়েছে এবং যারা বাধাই করে তারা জানাচ্ছেন যে আসলে এত দামে অর্থাৎ ঊর্ধ্বগতি বাজারে কিন্তু বাধাই পাট তারা তেমন কিনতে চাচ্ছে না।
যার কারণেই আসলে পাটের বাজার থমকে রয়েছে। যদি বাধাই চলতো পর্যাপ্ত, তাহলে কিন্তু পাটের দাম আরো বাড়তো বলে জানিয়েছেন অভিজ্ঞ ব্যবসায়ীরা। এদিকে দর্শক, ব্যবসায়ীরা বলছে পাট যদি মূল্য নির্ধারণ করা হয় সরকারের পক্ষ থেকে, এবং সেই সাথে যদি চীন বা আরো যে বেশ কয়েকটি দেশের সাথে চুক্তির কথা রয়েছে সেটা যদি বাস্তবায়ন হতে থাকে, তাহলে পাটের বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ হিসাবে তারা জানিয়েছেন পাটে আসলে অতিরিক্ত খরচ, কৃষকরাও এই বিষয়টা বারবার তুলে ধরছে। এবছরের যে দামটা রয়েছে সেই দাম অনুযায়ী পাটের একদম পারফেক্ট দাম তারা জানিয়েছেন, যে যেহেতু পাটে ব্যাপক খরচ রয়েছে, মোটামুটি 2800-3000 প্রতি মানে খরচই হয়ে যায়। এর কারণে আসলে তারা 3000 উপরে দামটা প্রতি বছর চেয়েছেন। এবং তাছাড়াও 2024 সাল এবং 25 সালের মধ্যে বড় একটা ব্যবধান আমরা লক্ষ্য করছি। 2024 সালে যে বিষয়টা আমরা দেখেছিলাম, পাটের বাজারে আসলে শুরু থেকে যে বাজারটা ছিল সর্বশেষ একই বাজার লক্ষ্য করা গিয়েছে, যার কারণে আসলে পাটের বাজারে ব্যবসায়ীরা তেমন লস হয়নি এবং লাভ হয়নি, তেমন লস হয়নি তেমন লাভ হয়নি। দর্শক, তারপরে যে বিষয়টা আমরা জানাতে চাচ্ছি আপনাদেরকে, আসলে আহ, পাবনা এবং ফরিদপুরের পাটের যে দামটা রয়েছে অন্য অন্য জেলার পাটের দামের থেকে একটু বেশি। পাবনার এবং ফরিদপুরের পাটের মানটা একটু ভালো। অনেকে আমাদেরকে ইনবক্সে কমেন্ট করছেন এবং অনেকে ফোন দিচ্ছেন যে ভাই আসলে আহ বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর এই সকল জেলা থেকে পাট কেন ব্যবসায়ীরা কিনতে চায় না। আসলে সেই পাটের কোয়ালিটি মানটা অনেকটাই খারাপ থাকে, যার কারণে আসলে সেই পাট শুধুমাত্র মেলে চলে, যে পাটের যে আপনার বস্তা বানায়, চট বানায়, এই সকল মিল ছাড়া কিন্তু সেই পাট চলে না। এর কারণে অনেক ব্যবসায়ীদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা যেটা জানিয়েছেন আসলে তারা ফরিদপুর বা সরি কুষ্টিয়া বা মেহেরপুরের পাট আসলে তারা নেয় না সেভাবে। যাই হোক দর্শক, পাটের সর্বশেষ খবরাখবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, এবং আপনাদের জেলাতে কেমন দাম চলছে, সেই সাথে আপনাদের ব্যবসা কেমন চলছে, পাটের ব্যবসা 2025 অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। দর্শক, ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো লাগলে থাকবেন আমাদের সঙ্গে। সর্বশেষ একটি কথা বলি দর্শক।